একটা স্ত্রীকে তুমি দাও না, নবী বলেছেন কিয়ামতের দিন ওই পুরুষের ওই লোকটার ঘাড়খানা কুজা হয়ে যাবে, টেড়া হয়ে যাবে, কুজা হয়ে হয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন জাগবে। গোটা কিয়ামতের দিন গোটা কিয়ামতের মানুষ দেখবে এই লোকটার স্ত্রী দুটা কিংবা তিনটা ছিল রে, একটাকে বেশি আদর করত আর বাকিটাকে আদর করত না, যার কারণে আর মাঞ্জা খানা টেড়া হয়ে গেছে। বেশিরভাগই যারা দুটা স্ত্রী করছেন এখন এরকমই হয়েছে, একটাকে দেখছে একটাকে দেখে না। কিন্তু ফের দেখতে দেখতে শেষের বেলাতে দেখা গেল যে ওই 2 নম্বরটা ওকে ছেড়ে চলে গেল আর ওই 1 নম্বরটাই আদর পেয়েছে তার কাছে। বেশিরভাগ দেখা যায় এরকম। খারজা হোক। তো আর একটা কথা বলি কি, যার দুটা স্ত্রী তিনটা স্ত্রী একই বিছানে একই ঘরে নিয়ে থাকবেন না, খুব রাত কাটাবেন না, আলাদা আলাদা ব্যবস্থা করবেন। শহরে বাড়ি বেঁধে দিবেন, 2 দিন তোমার কাছে থাকবো, 2 দিন তোমার কাছে থাকবো, 3 দিন তোমার কাছে থাকবো, 3 দিন তোমার কাছে থাকবো, বা 1 দিন তোমার কাছে থাকবো, 1 দিন তোমার কাছে থাকবো। এটা তো আলাদা বিষয়, আমি ওদিকে যাবো না। খুব খারজা হোক। তো নবীজি বললেন আমার বাড়িতে যাও আর আমার বিবিকে জিজ্ঞাসা করো যে কিছু খেতে আছে কিনা। চলে গেলেন, দুয়ারে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর এলো কি খবর, কি ব্যাপার? সেই সাহাবীরা বলছেন, ও আল্লাহ নবীর বিবিরা, নবীজি আমাদেরকে পাঠালেন নবীর বাড়িতে মেহমান, আজ রাতে নবীর বাড়িতে কুটুম এসেছি, মেহমানকে খেতে লাগবে, মেহমানের মান সম্মান করতে হবে, বাড়িতে কিছু আছে কিনা বলেন। ওরে সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর নবী, ওরে আল্লাহ সে নবীর খবর দেখেন। বাড়ি থেকে উত্তর আসছে, ও সাহাবীরা আল্লাহর নবীকে জানিয়ে দাও আল্লাহ নবীর বাড়িতে আজ রাত্রে শুধু পানি আছে রে, পানি ছাড়া অন্য কোনো খাবার না। নবীর বাড়িতে শুধু পানি, পানি ছাড়া অন্য আর কিছু খাবার নাই, একটা খাজুরও নাই। ওরে আল্লাহ, আর একটা স্ত্রীর কাছে চলে গেলেন, তাকে দরজাতে ডাক দাও হলো, তার বাড়িতে ওইটাই খবর। ও আল্লাহ নবীর সাহাবীরা নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এই করতে 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 সমস্ত স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা গেল, সমস্ত বাড়িতে খবর নাও হলো, কোনো এমন বাড়ি থেকে উত্তর এলো না যে আজকে আমার বাড়িতে খানা আছে। সমস্ত বিবিদের বাড়ি থেকে একটাই উত্তর, আজকে আল্লাহর নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সে সাহাবীরা চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে খবর নিলাম, সমস্ত বাড়ি থেকে একটাই উত্তর এলো, নবীর বাড়িতে আজ রাতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আর একটা বুখারী শরীফের হাদিস আছে ভাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নিজের বোনের বেটাকে, বেটারে নবীর বাড়িতে দেখলাম পশ্চিমে চাঁদ উঠলো, চাঁদ 1-2 করে 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 গোটা মাস শেষ হয়ে গেল, আবার দেখলাম নতুন চাঁদ উঠলো, চাঁদ করতে 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 1-2 করে শেষ হয়ে গেল, আবার নতুন চাঁদ দেখলাম, অর্থাৎ 3 চাঁদ দেখলাম, 60 দিন 2 মাস নবীর বাড়িতে রান্না বান্না করব বলে চুলহা জ্বলতক না, আখা জ্বলতক না, খুব আখা জ্বলতক না, কিছু নাই বাড়িতে, কি রান্না করব 2 মাস পর্যন্ত। এই কথাটা শোনা পর তখন মা আয়েশা বলছেন, আমার বোনের বেটা আমাকে বলছেন, হাকে খালা 2 মাস যদি বাড়িতে চুলহা না জ্বলে, আখা না জ্বলে, তো কি খেয়ে দিন কাটালছিলে গিয়ে খালা? মা আয়েশা বলেন, বেটা রে আল আসওয়াদান, দুটা কালো কালো জিনিস খেয়ে দিন কাটাল ছেড়া ধন। 1 নম্বর হলো আত্মামার খাজুর, নবীজি আমাদেরকে ভাগে খাজুর দিয়েছেন, কবে একটা খাজুর পেয়েছি, কখন 2টা খাজুর পেয়েছি, ওই খাজুর গালাকে আমরা খেতাম। আর 2 নম্বর হলো আলমা, পানি, খাজুর খাওয়া পর উপর থেকে আমরা পানি পান করতাম। এই করে 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 আমরা দিনটা কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য সাহাবায়ে কেরাম হাদিয়া দিতেন, কেউ দুধ দিয়ে পাঠিয়ে দিতেন, কেউ গোশত দিয়ে দিতেন, কেউ ঘাটে দিয়ে দিতেন, কেউ হালুয়া দিয়ে দিতেন, কেউ আর কিছু দিয়ে দিতেন। আল্লাহ নবী একাই খেতেন না, ওই খাবার কিন্তু আমাদেরকে দিতেন। এই করে করে আমরা দিন কাটাল ছেড়া ধন, কিন্তু কিছু রান্না বান্না করব বলে নবীর বাড়িতে 2 মাস পর্যন্ত চুলহা জ্বলেনি। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর
সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হইলে হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এবার যখন সাহাবায়ে কেরাম চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে শুধু আজকে পানি আছে, পানি ছাড়া অন্য কিছু নেই। নবীজি সাহাবীদেরকে বললেন, হ্যাঁ গো, তোমরা শুনতে পেয়েছো, আমি নবী, আজ রাত্রে আমার বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কিছু নেই। আর আমার বাড়িতে এই দেখো লোকটা মেহমান এসেছে, মেহমানকে দিতে হবে খেতে, কিন্তু মেহমানকে কি খাবার দেব কিছু নেই। তো তোমরা কে এমন আছো আজকে আমার এই মেহমানটাকে সাথে করে বাড়ি নিয়ে যাবে? যদি তোমরা এই মেহমানের মান সম্মান করো, আল্লাহ তার প্রতি রহম করবেন, দয়া করবেন। সবাই তো গরিব মানুষ, কে নিয়ে যাবে মেহমানকে সাথে করে? সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, হুজুর আপনার মেহমানটা আপনি আমাকে দিয়ে দেন, আমি তাকে বাড়িতে নিয়ে যাব। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কিনা। রাত হয়ে গেছে, মেহমানকে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন, এবার বাড়ির ভিতরে ঢুকলেন। আবু তালহার স্ত্রীর নাম হলো কি? বিবি রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকার পর এইবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, আরে আল্লাহর বান্দি, ও আমার ভালোবাসা বিবি, নবীর বাড়িতে মেহমান এসেছিলেন, কিন্তু আজ রাতের নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, পানি ছাড়া নবীর বাড়িতে আর কিছু নাই। তাই নবীর মেহমান বাড়িতে এনেছি। দয়ার নবী বলেছেন, যে আমার মেহমানের সম্মান করবে, মেহমানকে দুটা পেটে খাবার দিবে, আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি দয়া করবেন, আল্লাহ তার প্রতি রহম করবেন, আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি দয়া করবেন, রহম করবেন। বিবি রে, বলো তো আজ রাত্রে আমার বাড়িতে কি খাবার আছে রে বিবি? আজকে আমাকে কি খেতে লাগবে? কি খাবার আছে বিবি রে? মেহমানকে খাবার লাগবে, তুমি দয়া করে বলো। যেমন কথাটা বলা, এ আমার মায়েরা খালারা শুনিন। এইবারে বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, বাড়িতে অন্য আর কিছু এমন খাবার নাই, অল্প মাত্র কিছু খানা আছে কিংবা খাজুর আছে। তার একটা 7-8 বছরকার ছেলে ছিল, তার নাম হলো উমাইর। ছেলেটা ঘুমিয়ে আছে। বলছে, স্বামী গো, ওই ছেলেটা যখন ঘুম থেকে উঠবে কান্নাকাটা করবে, তাকে খেতে দিব বলে অল্প কিছু খানা কিংবা খাজুর আছে, তাছাড়া বাড়িতে কিন্তু অন্য কোনো খাবার নাই। বলছে, এক কাজ করো,
ছেলেটা যখন উঠবে কাঁদবে দেখা যাবে যেই খাবার বাড়িতে আছে ওই খাবার তুমি মেহমানকে দিয়ে দাও, মেহমানের পেট ভরুক। এই বর্তমান যুগে যদি আমার মেয়েরা খালারা হয়তো তো কি বলতেন জানেন, লিস্সি লাগা মিনসে বাড়িতে খেতে আছে কিনা বুঝা সুঝা না করে মেহমানকে সাথে সাথে বাড়িতে নিয়ে চলে এসেছে, কত রকম কত কথা বলতো। কিন্তু না, দেখেন দিনদার স্ত্রীকে যদি আপনি বউ করে বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে আপনার কত সুখের বাড়ি হবে। দেখেন এইবারে তখন বিবি রমেশা বলছেন, স্বামী গো একটা কথা বলবো। বলছে কি? বলছে একটা লোকের সমান বাড়িতে খাবার, একটা লোক যদি খাই পেট ভরবে, আর মেহমানের সাথে তো আপনাকেও বসতে হবে। ওই জামানাতে নিয়ম ছিল মেহমানের সাথে বাড়ির লোক খেতে না বসলে মেহমান খানা খাইতেন না। আর বলছেন আপনিও মেহমানের সাথে খানা খাইবেন, একটা পেট লোকের খানা দুদিকে ভাগ হয়ে যাবে, তাহলে মেহমানের তো পেট ভরবে না, আর মেহমানের পেট না ভরলে মেহমানের মান সম্মান করা হলো না, তাহলে কি করবেন? আবু তালহা বলছেন কথা তো ঠিকই। বলছে আল্লাহ কোন বুদ্ধি দাও, আল্লাহ কোন বুদ্ধি দাও। এই করতে করতে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বুদ্ধি দিলেন। কি জানেন? বিবিকে বলছেন, বিবি রে তুমি আমাদের জন্য দাস্তারখানা বিছিয়ে দাও, যেই থালাতে খাবার আছে তুমি খাবার দিয়ে দাও, পানি দিয়ে দাও, আর চেরাকের পলি থেকে তুমি ছোট্ট করে দাও। ওরে আল্লাহ, আগে চেরাক জ্বালাচ্ছেন না জ্বালাননি? চেরাকের পলিটা তুমি ছোট্ট করে দাও, টিম টিম করে চেরাক জ্বলবে। আমি তখন বলবো বিবি রে, ও বিবি রমেশা দেখো তো চেরাকে তেল নাই নাকি? চেরাকে কেন আলো হয় না? টিম 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 করে চেরাকটা জ্বলে, তুমি তেল ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে তুমি চেরাক নিয়ে চলে যাবে। অন্ধকারে বসে 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 আমরা দুইজন খাবো, অন্ধকারে কেউ কাউকে দেখতে পাবে না। আমি শুধু থালাতে হাত দেব আর মুখে দিব, থালাতে হাত দেব আর মুখে দিব। মেহমান যেন মনে করে আবু তালহা আমার সাথে কিন্তু খানা খায়, কিন্তু বিবির আমি খানা খাবো না, শুধু আমি মেহমানকে দেখাবো যে আমিও খানা খাই। ঠিক সেটাই করা হলো। বিবি রমেশা খাবার লাগিয়ে দিলেন, পানি দিয়ে দিলেন, চেরাকের পলটাকে ছোট্ট করে দিলেন, চেরাক টিম 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 করে জ্বলে। এবার আবু তালহা মেহমানকে সাথে নিয়ে বসে গেলেন, চেরাকে কিন্তু আলো হয়নি। এবার কথা তাদের বলাই ছিল, বলছে বিবি রে দেখো চেরাকে কেন তেল নাই, চেরাকে আলো হয় না, টিম টিম করে জ্বলে। তেল ঢালার বাহানাতে চেরাকটা নিয়ে চলে গেলেন, দুইজনে অন্ধকারে বসে আছেন, খানা খায়। আবু তালহা বলেন আমি শুধু থালাতে হাত দেওয়ার মুখে দিই, আমি থালাতে হাত দেওয়ার মুখে দিই, কিন্তু খানা খাই না। মেহমান মনে করে আবু তালহাও আমার সাথে খানা খায়। ইয়ে করে করে রে মুসলমান, থালাতে যা খাবার ছিল সমস্ত খাবার মেহমানকে খাইয়ে দিলেন। ঠিক ফজরের টাইম আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের যেমন আজান হয়ে গেল, তাকে মেহমানকে সাথে করে আবার নামাজ পড়িতে চলে গেলেন। এবার নামাজ শেষ হয়ে গেল, যেমন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরটা নবীর দিকে পড়েছেন, নবী আমার কিন্তু মুচকি মুচকি হাসছেন। এবারে আবু তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মেহমানের মান সম্মান করতে পারিনি নাকি? মেহমানের কি খেদমত হয়নি নাকি? আল্লাহ রাসূল বলছেন আবু তালহা রে, আজ রাতে মেহমানের সাথে তুমি যা করেছো রে বাবা, আজ রাতে তুমি মেহমানের সাথে যেটা তুমি তোমার স্ত্রী ব্যবহার করেছো, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল মারফত আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তোমাদের মিয়া বিবির পরে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে তোমাদের ব্যাপারে একটা কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, যে আয়াতটা কিয়ামত পর্যন্ত কোরআনে লেখা থাকবে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। কেন বললাম হাদিসটা? বলার উদ্দেশ্য হলো এই ভাই মুসলমান, এরকম ধরনের যদি আপনার বাড়িতে কোনো মুসিবত ঘটে যায় আর আপনার স্ত্রী যদি নেককার দিনদার হয়, তাহলে আপনার স্ত্রী আপনার কষ্টতে দুঃখে সুখে আপনার সাথে থাকবে। থাকবে না? থাকবে না? যারা বলেন থাকবে না, থাকবে না, থাকবে। আর যদি আপনার স্ত্রীটা যদি দিনদার না হয়, আপনাকে কষ্টতে রেখে ছেড়ে ছেড়ে পালিয়ে যাবে। এই জন্য দিনদার স্ত্রীকে আপনি ঘরে নিয়ে আসবেন, তাহলে আপনি সুখের হবেন। আর একটা কথা বলি, বলার মেলায় কথা আছে ভাই। হ্যাঁ, মায়েরা খালারাকে একটা আজকে কল্লা শিখিয়ে যায়, কল্লা দিয়ে যায়। নিজের স্বামীকে যদি হেদায়েত করার জন্য, ভালো পথে নিয়ে আসার জন্য
যদি আমার মায়েরা খালারা ছোট্ট ছোট্ট একটা বাহানা করে তাহলে কিন্তু জায়েজ আছে, করতে পারে। কি দেখবেন বর্তমান জামানাতে কত ভাই এমন আছেন ও নামাজ রোজা করে কিন্তু স্ত্রীটা করে না, আছে না নেই? কত মা বোন এমন আছেন ও নামাজ রোজা করে, তেলাওয়াত করে, কিন্তু ওর স্বামীটা করে না। এই ধরনেরই একজন মেয়ে, তার স্বামীটা নামাজ পড়ে না, রোজা করে না, জীবনটা এরকমই কাটিয়ে দেয়। স্ত্রীটা বলে, হাজি আব্দুল্লাহর বাপ নামাজ পড়ো না, কি জবাব দিবে আল্লাহর কাছে? জি এত খাইটা খুঁটা বাড়ি ঘর হ্যান ত্যান করে সব পড়ে থাকবে, শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে লোকজন কবরে রেখে চলে আসবে, নামাজটা পড়ো না। জি যখনই কথাটা বলে কি বলেন জানেন? এই বর্তমান জামানাতে ভাইরা বলেন, আরে মায়ের লোক বেশি পাপী হয়, ওরকে কদমে কদমে মানে পায়ে পায়ে ওরকে গুনাহ হয়, মায়ের লোকেরা বেশি করে দান ধ্যান নামাজ রোজা করতে হয়, তোরা কর না পাগলি, আমি তো আল্লাহকে ডাকছি, আল্লাহ আল্লাহ বলে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। নামাজ রোজা না করলে তো কি হলো, আল্লাহকে তো ডাকছি। একটা চোর তো চুরি করতে যেত, আল্লাহকে ডাকে, আল্লাহ ধরা না করে ডাকে কে ডাকে না, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে? এই একদিন করতে করতে তখন বলছে, থামরা লিস্সি লাগা, তোকে একটা দেখাইতে হবে, কিছু না দেখালে তুই শিখবি না। ঠিক একদিনকার ঘটনা, ওই লোকটা বলছে যে রে আব্দুল্লাহর মা বলছে, কি হয়েছে? বলছে 6টার সময় তো আমি কাঠিয়ার যাব, একটু কাজ আছে, তো তুই ফজরের নামাজ পড়ে কিন্তু ঘুমাইস না, ফজরের নামাজ পড়ে তুই নাস্তা করে দিবি রেডি আমার জন্য, একবারে 5টা হতে হতে নাস্তা করে দিবি, আর আমাকে একটু জাগিয়ে দিবি, আমি ট্রেনটা ধরে চলে যাব কাঠিয়ার। তখন ওর স্ত্রীটা বলছে, থামরে লিস্সি লাগা, আজ তোকে দেখাচ্ছি আমি। ই বেচারি ফজরের টাইমে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেছে। ই তো লাট সাহেব কোনদিন জীবনে ফজর কি জিনিস জানে না, একবারে 6টা বেজেছে তখন উঠেছে, দেখছে সূর্য উঠে গেছে, আর ওর স্ত্রীটা কিন্তু বিছানে এখনো ঘুমিয়ে আছে। বলছে, এ আব্দুল্লাহর মা উঠ, আরে উঠ তাড়াতাড়ি করে উঠ, আরে সূর্য উঠে গেল, গাড়িটা চলে গেল, তোকে যে বলেছি তুই ফজরের নামাজ পড়ে ঘুমাইস না, আমাকে একটু জাকিয়ে দিবি আর আমার জন্য নাস্তাটা রেডি করবি, আরে গাড়িটা ছুটে গেল, কেমন করে আমি যাব? উঠ তাড়াতাড়ি করে উঠ। তখন তার স্ত্রী কি বলছেন জানেন? স্বামী গো, ও আমার আদরের স্বামী, একবারে খুব মিষ্টি ভাবে বয়ান ধরে ধরে, স্বামী গো, ও আমার আদরের স্বামী। বলে স্বামী স্বামী বললে হবে না, তাড়াতাড়ি করে উঠ, আরে পরে কার যেটা লোকালটা ছড়ে ধরে চলে যাবে, উঠ তাড়াতাড়ি করে। আবার একটাই কথা, স্বামী গো, ও আমার আদরের স্বামী। যতবার উঠেছে ভাই ততবার এই কথাটাই বয়ান ধরে ধরে বলছে, এর মনটা কিন্তু ঘাবড়ে গেছে, হবে ভালোই তো সুতলো, এছাড়া নামাজ পড়ে কোনো জিন টিনে ধরেছে নাকি? ই তখন চলে গেছে, আর চাচা ছিল একটা কবিজে ডাকতে, চাচাজি চাচা, বলছে কি হয়েছে রে? চলেন তো দেখেন তো আপনার বউকে কি হয়ে গেছে। হ্যাঁ ভালোই এসারে নামাজ পড়ে সুতলো, আর ওকে বলেছি এরকম কথা, হ্যাঁ এখন যদি ওকে উঠাচ্ছি, উঠতে বলছে তো স্বামী গো বলে কেমন একটা মানে বয়ান ধরে ধরে ডাকছে, একটু চলেন তো। বলছে চল, এক পা দু পা করে হাঁটতে হাঁটতে এসেছে, আসাবার বলছে উঠা বৌমাকে উঠা, বলছে এই উঠ উঠে উঠ তাড়াতাড়ি করে আব্দুল্লাহর মা উঠ, এই চাচা এসেছে। আবার ওদের কথা, স্বামী গো, ও আমার আদরের স্বামী। এই কথাটা শোনা পর থানার চাচা বলছে, ভাতিজারি এটা খুব বড় মশান আছে রে বেটা, আমি ধরতে পারবো না, খুব এই আমার থেকে যে হাইনটা কই বেড়া যাচ্ছে তুই ওকে ধরে নিয়ে। ই এখান থেকে হাঁটতে হাঁটতে যেমন দুয়ার তাক গেছে, বউটা ধসফস করে বিছানায় বসে গেছেন রে বন্ধু। এবার বসে যাওয়ার পর বলছে, চাচা গো আমাকে জিনে ধরেনি, চাচা আমাকে ভূতে ধরেনি, আমার কাছে কোনো মশান নাই, আমার কাছে কোনো রকমের জিন নাই, কোনো শয়তানের ওয়াসওয়াস আমার ভিতরে নাই। ও চাচা আপনার আমি ভালো বউ, ভালো মানুষ। বলছে মারে তাহলে তুমি এরকম বয়ান ধরে ধরে স্বামী গো কেন বলে ডাকলে? বলছে চাচা গো আপনার ভাতিজা জীবনে নামাজ পড়ে না, আপনার ভাতিজা জীবনে তেলাওয়াত করে না, আপনার ভাতিজা জীবনে আল্লাহকে বলে ডাকে না। আপনার ভাতিজাকে যখন আমি নামাজ পড়তে বলি তখন একটাই কথা আমাকে বলে, তুই নামাজ পড় রে, তুই নামাজ পড়। আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছি, আমার আল্লাহ আমার পরে রাজি আছে। আমি 5 বার 10 বার 15 বার 50 বার আল্লাহ আল্লাহ বলে ডাকছি, আল্লাহ আল্লাহ বলে ডেকে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। বলছে চাচা গো নামাজ না পড়ে, রোজা না রেখে, তেলাওয়াত না করে যদি শুধু আল্লাহকে আল্লাহ বলে রাজি হয়ে যায়,
যায়, তাহলে আপনার ভাতিজা মানে আমার স্বামীকে ফজরের পর কত সুন্দরভাবে স্বামী গো বলে আমি ডাকলাম, তবে না খাওয়াতে, বিনা খানা খাওয়াতে এই যে স্বামী গো বলে ডাকলাম, এই কথাতে কেন তার পেট ভরবে না? বলছে চাচাগু, যদি শুধু স্বামী বলে ডেকে ডেকে যদি তার পেট না ভরে, পেট ভরাতে গেলে রুটির দরকার আছে, মুড়ির দরকার আছে, খাবারের দরকার আছে, না খেতে গেলে পেট ভরবে না। এই মতো শুধু আল্লাহকে ডাকতে গেলে আল্লাহ রাজি হবে না, আল্লাহ রব্বুল আমিনের ইবাদত বান্দাগি করতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আমিন কিন্তু রাজি হবে। নারে তাকবীর। এই ধরনের যদি মায়া খায়রা কোনো লক্কল করতে চাহে করতে পারে, কোন রকমের সমস্যা নেই, আল্লাহুস সামাদ। কিন্তু কেমন করে করবে? মা খালারা তো নিজেই নামাজ পড়ে না, কত মা খালা আছে নামাজ পড়ে না নামাজ। পড়বো কখন পড়বেন? এই পড়বো করে দুনিয়া থেকে চলে গেলেন। ভাই মুসলমান, 12টা হয়ে আসছে, মৌসুমের কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, যে ইচ্ছা ছিল কিছু লম্বা ভাবে আপনাদের সামনে আরো কথা রাখবো, তবে ভাই আপনারা তো এই মসজিদের জন্য দান করেছেন, আলহামদুলিল্লাহ, অনেক দান দিয়েছেন, দিতে হবে। তবে আমি শুনলাম এই মসজিদটা খাটো পড়ে গেছে, আর অনেক দিন পর আজকে এখানে জালসাই গ্রামে মোটামুটি শুনলাম 30-40 বছরকার পর মনে হয় জালসাটা হয়েছে, আর তৃতীয় তালা হবে। তবে আজকে কোন মা, কোন খালা, কোন দাদি, কোন নানি এমন আছেন এই মসজিদের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবে? কত জালসাতে 5 কাঠা, 10 কাঠা, 2 কাঠা, 4 কাঠা করে জমিন পাওয়া গেছে। কোন মা খালা এমন আছেন কানের একটা বালি দিতে পারবেন, সোনার নাকমণি দিতে পারবেন, গলার হার দিতে পারবেন, হাতের আংটি দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন 1 কুইন্টাল রডের দাম কেউ দিতে পারবেন? মোটামুটি 6 থেকে 6000 টাকা এবং 50 বড়া সিমেন্টের আমি আপনার রাখলাম। কেউ 1 বস্তা, কেউ 2 বস্তা, কেউ 5 বস্তা, কেউ 10 বস্তা। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, দেখি বিসমিল্লাহ করেন তো মাওলানা, আমি 1000 ইটের দাম দিয়ে দিলাম। পকেটে না আছে, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা হবে, অনলাইন আপনি দিতে পারেন। দেখি একটা আপনার রাখলাম, আল্লাহর ঘর, আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 1000 ইটের দাম, মোটামুটি কত মাওলানা 1000 ইটের দাম? 10000, 15000, 1000, 10000 টাকা। দেখি এমন কেউ আছেন, কোন বিজনেসম্যান, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন কিষান, কোন আমার ভাই আছেন, মাওলানা আমার মা কবরে চলে গেছেন, আব্বা চলে গেছেন, বা নিজের ছেলে মেয়ের জন্য আমি 1000 ইটের দাম কিংবা 1000 ইট খরিদ করে দিয়ে দেব। দেখি কেউ এমন আছেন? কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি বালু দিতে পারবেন? কেউ 100 সেফটি বালুর দাম কিংবা বালু কিনে দিয়ে দিবেন? কেউ আল্লাহর কোন এমন বান্দা আছেন 1 গাড়ি 100 সেফটি গিট্টি কিনে দিতে পারবেন? ভাইরে, জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আব্দুল সত্তার সাহেব, কোনটা আমার ভাই এখানে আছেন নাকি? মাশাআল্লাহ, সালাম করেন আব্দুল সত্তার ভাই। মাশাআল্লাহ, ভালো আছেন? এই দেখেন আমার ভাই আব্দুল সত্তার সাহেব 5000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 1000 হইলে ভাই 1 কুইন্টাল রড হয়ে যেত, কিন্তু পারবেন 1000 দিতে? মাশাআল্লাহ, দেখেন 1 কলম হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, 5000 টাকা। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, খুরশেদ মেম্বার সাহেব এবং নুর ইসলাম ভাই, আপনি কোথায় আছেন একটু দেখা করে যান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, ভাই আমার আব্দুল সত্তার সাহেব 5000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত বালাকে আল্লাহ দূর করো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনটা উসমান গানি? আহা হা, এদিকে আছেন ভাই, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর নবীর জামাইয়ের নাম ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 বার 4 বার পর্যন্ত দান করেছেন। আজকে সেই নামে নাম পেয়েছে নবীর উম্মত উসমান ভাই আমার 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলেন। পুরা করতে পারবেন না যে 100 ব্যাগ? আচ্ছা, তো আর 10 ব্যাগ বাড়িয়ে দেন ভাই, 60 ব্যাগ আমার তরফ থেকে, আর 10টা ব্যাগ। নারে তাকবীর, মাশাআল্লাহ। অসুবিধা নেই, 100 পারবে দিতে? মাশাআল্লাহ ভাই, কহেন তো আলহামদুলিল্লাহ। আমার সভাপতি সাহেব বলে দিয়েছেন, দেন হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ বলছেন, বান্দা লাইন শাকারতুম লা আযিদান্নাকুম, দে আমাকে, তুই আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো দেব। দেন ভাই, নারে তাকবীর, জোরে বলেন না জি ভাই, নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই উসমান গানি আল্লাহ 100 বড়া সিমেন্ট দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ, 100 বড়া সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা। আল্লাহ তোমাকে দেখেনি, তোমাকে এক বলে বিশ্বাস। জাহান্নাম দেখেনি, জাহান্নামের ভিতরে কত ডর। আল্লাহ জান্নাত দেখেনি, জান্নাতের আশা। এই আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। ছেলে মেয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। জাকির হোসেন ভাই 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আর 3 বস্তা পারলে না জাকির ভাই? 5 করতে পারলে না? নানাজি 5 করে দেন, হবে না? আচ্ছা 3 করে দেন, আর একটা বাড়িয়ে দেন। মাশাআল্লাহ। দেখেন আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা, দিলখান কত বড়। আল্লাহ 2 থেকে 3 হয়ে গেল। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, আল্লাহ আল্লাহ বান্দার কথা তুমি কেন শুনবে না? 200 টাকা নগদ, 50 কেজি ধান। মুস্তাফা মিস্ত্রি 200 টাকা নগদ আর 50 কেজি ধান। আনারুল হক না, 1 টেলার ভালো। মাশাআল্লাহ। কোন আনারুল ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই আনারুল সাহেব 1 টেলার বালু নাকি? তো টারাক গালা দিতে পারবে না? এখানটা ছোট টারাক গালা।